গোয়া ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত এমন একটি জায়গা যেখানে গেলে মনে হয় যে আমরা বাইরের কোনো দেশে এসেছি। আপনি এখানে গেলে এবং এখানকার পরিবেশ দেখে আপনার মনে হবে যে আপনি হয়তো ইউরোপের কোনো দেশে রয়েছেন। বলা হয় যে জায়গায় একবার কোনো ব্যক্তি গেলে তার আর ফিরে আসতে ইচ্ছেই করবে না। এই জায়গায় গেলে আপনি আশেপাশের সব আধুনিকতার ছোঁয়া দেখতে পাবেন। আজকে আমি গোয়া সম্পর্কে আপনাদেরকে এমন কিছু চমৎকার তথ্য দেব যা আপনি হয়তো এর আগে কখনো শোনেননি। তো অবাক করা তথ্য ভরপুর এই ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গোয়ার ইতিহাস সম্পর্কে জানতে গেলে দেখা যায় যে ভারত যখন ইংরেজদের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিল তখন তারা গোয়াকে মুক্ত করার ব্যাপারে তাদের সাথে কথা বলেন, কিন্তু তারা এই ব্যাপারে ভারতের সাথে কোনো রকম কথা বলতে রাজি হয় না এবং তাদের সাথে কোনো প্রকার সমঝোতা করতেও রাজি হয়নি। 1961 সালে 19 ডিসেম্বর ভারতীয় বাহিনী অপারেশন বিদ্রোহের সাথে সামরিক অভিযান শুরু করে, ফলে গোয়া দমন করে ভারতীয় ইউনিয়নে অধিগ্রহণ করা হয়। গোয়া ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সংগঠিত হয়। 1987 সালের 30 মে কেন্দ্রীয় অঞ্চল হিসেবে এটি বিভক্ত হয়ে যায়। আয়তন হিসেবে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম রাজ্য এটি ভারতের পশ্চিম উপকূলে কোঙ্কণ নামের অঞ্চলে অবস্থিত। গোয়ার উত্তরে মহারাষ্ট্র, পূর্ব ও দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর। গোয়া 3702 বর্গ কিলোমিটার এলাকা জায়গা জুড়ে বিস্তৃত। আয়তন অনুসারে এটি ভারতের 29তম অবস্থানে রয়েছে। এর জনসংখ্যা প্রায় 14,58,000। জনসংখ্যার হিসাবে এটি ভারতের 26তম অবস্থানে রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে 66.1% হিন্দু, 25.1% খ্রিস্টান এবং 8.3% মুসলমান রয়েছে। এছাড়া 0.8% রয়েছে শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের অনুসারী। বন্ধুরা, গোয়ার সবথেকে ইন্টারেস্টিং বিষয়ের ব্যাপারে যদি বলা হয় তা হলো গোয়াকে ভারতের সবথেকে মডার্ন শহর বলা হয়। এখানে সব ধরনের আধুনিকতার ছোঁয়া দেখতে পাওয়া যায়। এখানে প্রতি বছর প্রায় 25 লাখ পর্যটক ঘুরতে আসে, তাই ট্যুরিজমকে গোয়ার মেরুদণ্ড বলা হয়। আর এর জন্যই গোয়া ভারতের সবথেকে ধনী শহর হিসেবে মর্যাদা পেয়েছে। গোয়া ভারতের ঠিক সেই জায়গাটা যেখানে মানুষের, বিশেষ করে মেয়েদের ইচ্ছের পুরোপুরি মর্যাদা দেওয়া হয়ে থাকে। এখানে মেয়েরা যেমন খুশি তেমন স্বাধীনভাবেই চলতে পারে। সর্বপ্রথম ইংরেজি মিডিয়াম স্কুল, মেডিকেল কলেজ এবং প্রিন্টিং প্রেস গোয়াতেই তৈরি হয়েছিল। এছাড়া এশিয়ার সর্বপ্রথম চার্চ এবং সর্বপ্রথম লাইব্রেরি এই গোয়াতেই তৈরি হয়েছিল। গোয়ার নাইট লাইফ পুরো ভারতের 1 নম্বরে রয়েছে, আর গোয়ার নাইট লাইফ পুরো বিশ্বে 50তম অবস্থানে রয়েছে, যেটা ভারতের জন্য গর্বের এক বিষয়। গোয়াতে 4000-এরও বেশি মদের বার রয়েছে এবং প্রত্যেকটা বাড়ির সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। বন্ধুরা, গোয়াতে অনেকগুলো ম্যাসেজ পার্লার রয়েছে যেখানে আপনি আপনার ক্লান্তি দূর করতে পারেন। সেই সাথে এই ম্যাসেজ পার্লারগুলোতে নারী সান্নিধ্য তো রয়েছে। নারিকেল গাছকে গোয়ার পরিচয় বহনকারী হিসেবে মনে করা হয়, আর এর জন্য এখানে নারকেল গাছ অনেক বেশি দেখতে পাওয়া যায়। গোয়ার রাজধানীর নাম হচ্ছে পানাচি, আর ভাস্কো দা গামা কর্তৃক বৃহত্তম শহর। একে গোয়ার বিজনেস টাউনও বলা হয়। বন্ধুরা, গোয়া 400 বছর ধরে পর্তুগিজদের আয়ত্তে ছিল। ঐতিহাসিক মারগাঁও শহরে আজও পর্তুগিজ সংস্কৃতি দেখতে পাওয়া যায়। এর জন্য এখানকার মানুষ আধুনিক জীবনযাপন করতে পছন্দ করে। গোয়ার সমুদ্র সৈকত, উপাসনালয় এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলি বিখ্যাত। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পর্যটক ট্যুরিস্ট হিসেবে আসে। বন্ধুরা, গোয়াতে 5টি ভাষা ব্যবহৃত হয়, যেগুলো হচ্ছে কোঙ্কানি, হিন্দি, ইংরেজি, পর্তুগিজ এবং মারাঠি। তবে এখানকার অফিসিয়াল ভাষা হিসেবে কোঙ্কানিকে বিবেচনা করা হয়। এছাড়া এখানে মারাঠি ভাষার ব্যবহার বেশ বিস্তর রয়েছে। বন্ধুরা, সাধারণভাবে মানুষ গোয়াকে বিচের শহর হিসেবেই চিনে থাকে, কিন্তু এখানকার 33% জায়গা বন জঙ্গলে ঘেরা। গোয়াতে প্রায় 40-এর কাছাকাছি সমুদ্র সৈকত রয়েছে এবং বন্দর রয়েছে। এখানে 2টি এমন স্থান রয়েছে যেখানে ইন্ডিয়ানদের যাওয়াও নিষিদ্ধ। গোয়াতে শিক্ষার হার 88%। শিক্ষার হারের দিক থেকে পুরো ভারতবর্ষের 4 নম্বর স্থানে রয়েছে এটি। সাধারণত গোয়ার নাইট পার্টির জন্য পুরো ভারতবর্ষে বিখ্যাত। নাইট পার্টির সাথে এখানে আপনি বিভিন্ন ধরনের নেশাদ্রব্য খুবই কম মূল্যে পেয়ে যাবেন, যা আপনি এখানে প্রাণ খুলে খেতে পারবেন এবং এনজয় করতে পারবেন। গোয়াকে 2 ভাগে বিভক্ত করা যায়, যার 11টি সাব ডিস্ট্রিক্ট, 36টি টাউন এবং 334টি গ্রামের মাধ্যমে বিভক্ত করা হয়েছে। ভাত এবং মাছ গোয়াতে সবচেয়ে পছন্দের খাবার। এছাড়া নারকেল তেলের সাথে মিক্স মশলা আর সিরকার সব খাবারে বেশি পরিমাণ ব্যবহৃত হয়।
এশিয়ার সবথেকে বড় চার্চ এই গোয়াতেই রয়েছে। এই চার্চ 225 ফিট লম্বা এবং 181 ফিট চওড়া। বন্ধুরা, এখানে আপনারা অনেক বেশি সংখ্যক বাইকার্স দেখতে পাবেন, যাদেরকে এখানে পাইলট বলা হয়। আর আপনি এসব পাইলটদের সাহায্যে আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। গোয়াতে লবণ, চুন, বক্সাইট এবং ম্যাঙ্গানিজ, সিলিকন সহ প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। গোয়ার জাতীয় ফুল হলো জেসমিন এবং জাতীয় পাখি বুলবুল এবং জাতীয় পশু হলো গরু। এমনিতে তো পুরো ভারতে ক্রিকেট খেলা খুবই পছন্দ করা হয়, কিন্তু গোয়াতে সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে ফুটবল। গোয়াতে দুটো রেল লাইন আছে, যার একটি বিদ্যুৎ চালিত আর অপরটি কয়লা দ্বারা চালিত। গোয়া সমুদ্র বন্দর থেকে প্রতি বছর 700 মিলিয়ন টন লোহার এক্সপোর্ট করা হয়, যেগুলোর বেশিরভাগ জাপান এবং কোরিয়াতে যায়। বড় লোকেরা ভারতীয় হওয়া সত্ত্বেও পর্তুগালে যাওয়ার জন্য পাসপোর্ট করতে পারে, আর পর্তুগালের এই পাসপোর্টের মাধ্যমে বিশ্বের 172টি দেশে বিনা খরচে ভ্রমণ করা যায়। আর শীর্ষ মুসলমান যাদের বিয়ের রেজিস্ট্রি গোয়াতে রয়েছে, তারা একজনের বেশি বউ তাদের সঙ্গে রাখতে পারবে না। তাদের দুজনেরই পুরোপুরি সমান অধিকার থাকে এবং তালাকের সময় প্রত্যেক স্বামী স্ত্রীর সম্মিলিত তালাকের জন্য দায়ী গ্রহণ করে। বন্ধুরা, হানিমুন কিংবা ফ্যামিলি ট্রিপ অথবা বন্ধুদের সাথে ছুটি কাটানোর জন্য গোয়াকে ভারতের বেস্ট চয়েস বলা হয়। বন্ধুরা, এগুলো ছিল গোয়া সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। আশা করি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। আর যদি আপনি কখনো গোয়া ঘুরতে যেয়ে থাকেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।